টানা ১ সপ্তাহ বৃষ্টির পরে আজকে সুন্দর রোদ উঠে গেছে। সকালে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখতেছি আমার গাছগুলোর কি অবস্থা। আমার গাছগুলোর ড্রেনিং সিস্টেম ভালো থাকার কারণে সবগুলো গাছই মোটামুটি ভালোই আছে। সবগুলো গাছে সুন্দর, কোনো সমস্যা হয় নাই। আর এই যে কয়েন প্ল্যান্টটা বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এখন চলে আসলাম হচ্ছে ঘরে। ঘরে এসে আমি ১ কাপ চা খেয়ে নিব। চাটা খেয়ে এই টাইমে আমার ১ কাপ চা খেতে হয়। চাটা খেয়ে আমি বেরিয়ে পড়বো, কারণ আজকে আমার বাইরে কাজ আছে। আর সকালে ঘরে আর কোনো নাস্তা তৈরি করি নাই, কারণ হচ্ছে নাস্তা তৈরি করতে গেলে দেরি হয়ে যাবে। তাই আমি নাস্তা তৈরি না করে বাইরে চলে গেলাম। বাইরে আমরা নাস্তাটা খেয়ে নিব। আর মাঝে মাঝে বাইরে খেতে আসলে ইচ্ছেই করে, ঘরে সবসময় এক হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না। তাই আমরা আজকে নাস্তাটা বাইরে খেয়ে নিলাম। বাইরে খেয়ে হচ্ছে এই শপিংটা করে নিব। আমাদের কিছু দরকারি শপিং আছে, সেই শপিংটা সেরে নিয়ে চয়েস করে আমাদের কেনা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে কাউন্টারে গিয়ে বিলটা পে করে, এই যে আমাদের বিলটা পে করা হচ্ছে। বিলটা পে করে আমি চলে যাব হচ্ছে বাসায়। এই যে আমার জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি বাসায় চলে যাব, গিয়ে দুপুরের খাবারটা রেডি করব। দুপুরে খাবারটা রেডি করার জন্য আমি আজকে সবজি সবজি চিংড়ির কাবাব আর হচ্ছে মাছ ভুনা, মাংস এগুলো রেডি করতেছি। আর এই যে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এটা করে থাকি। লাউ আনলে রান্না করতে করতে আমি রুটিগুলো রেখে দিচ্ছি। আর রুটিটা হচ্ছে আমার ফ্যামিলির প্রায় সবারই প্রায় প্রিয় খাবার। সবসময় আমার ঘরে এইভাবে রুটি রাখা থাকে, কারণ হচ্ছে যখন তখন রুটি বেলাটা হচ্ছে অনেক টাফ একটা বিষয়। তাই আমি রুটিগুলো এইভাবে রেডি করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিই। এভাবে রাখলে ৩-৪ দিন মোটামুটি থাকে এভাবে। আর এই তো রুটি রাখার পরে হচ্ছে আমার খাবারগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। আজকের মেনুগুলো হচ্ছে চিংড়ি কাবাব, সবজির লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর হচ্ছে থানকুনি পাতা দিয়ে ভর্তা। এই হচ্ছে আমার দুপুরের খাবার। এই এই তো রেডি হয়ে গেল আমার দুপুরের খাবারগুলো। দুপুরের খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি হচ্ছে তেলের পিঠাটা তৈরি করে নিব। তেলের পিঠাটা তৈরি করে নিব বিকেলে খাওয়ার জন্য। আর এই যে তেলের পিঠার ব্যাটারটা আছে, এই ব্যাটারটা কিন্তু আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেই। সব সময় এইভাবে আমার ব্যাটার রেডি করা থাকে, যখন ইচ্ছে হয় তখন বের করে ২-৩ ঘন্টা আগে বের করে রাখলেই কিন্তু এই ব্যাটার দিয়ে ইচ্ছে মতো পিঠা তৈরি করা যায়। আর আমি এইভাবেই রেডি করে ডিপে রেখে দেই। ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই ভালো থাকে, আর ব্যাটারটা কোনো সমস্যা হয় না। আর এইভাবেই আমি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করে আমি রেডি করে রাখতেছি, যাতে সন্ধ্যার দিকে আমরা নাস্তাটা করতে পারি। আর এই পিঠাটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা পিঠা। যখন তখন খেতে ইচ্ছে করে, তাই আমি সবসময় এটা এইভাবে রেডি করে রেখে দেই। এই তো আমার পিঠা হয়ে গেছে। আজকের দিনটা সবার সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।